জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা প্রসঙ্গের 582 পৃষ্ঠা থেকে সংগৃহীত পরম পিতার দয়ার একটি বাস্তব কাহিনী নিয়ে আজ আলোচনা করব। পরম দয়াল অলক্ষ্যে থেকে অতন্ত্র প্রহরীর মতো কেমন করে যে আমাদের রক্ষা করে চলেন, প্রতি মুহূর্তে সে কথা এই সীমিত দৃষ্টি আর আচ্ছন্ন অনুভূতি দিয়ে ভাষায় ব্যক্ত করা দুঃসাধ্য। আমাদের পরিবারের ওপর তার দয়ার যে প্রত্যক্ষ প্রকাশ ঘটেছে দুইবার। আমাদের বলতে এখানে শ্রী অলোক বসু মহাশয় তার জীবনের ওপর পরম পিতার অপার দয়ার কথাই বলছেন। আমাদের পরিবারের ওপর তার দয়ার যে প্রত্যক্ষ প্রকাশ ঘটেছে দুইবার, অপটু কলমে শুধু সেই কাহিনী দুখানি বলে যাই। বলার এই তাগিদটুকুই হোক আমার যাজন, আমার পূজা। 1950 সালে আমার বাবা শ্রী পরেশচন্দ্র বসু ওপার বাংলা থেকে একদম এক কাপড়ে উদ্বাস্তু হয়ে এপার বাংলায় সম্পূর্ণ পরিবার নিয়ে চলে আসেন। আমার তখন জন্ম হয়নি। নিদারুণ আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন চলছে তার। এমতো অবস্থায় 1951 সালের 12ই ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর তখন পুণ্যভূমি দেওঘরে তার মানসী তনুতে লীলারত। বাবার দীক্ষা হলো স্বর্গত শ্রী বিজয়কৃষ্ণ মজুমদার মাধ্যমে। আজ থেকে প্রায় 70 বছর আগের কথা, 1954 সালের ঘটনা। আমি তখন খুবই ছোট। ওপার বাংলায় থাকাকালীন একবার মাছ খেতে গিয়ে মাছের কাঁটা বাবার গলায় আলজিবের কাছে ফুটে গিয়ে একটা সংক্রমণ হয়েছিল। ওখানে ডাক্তার দেখিয়ে তখনকার মতো ব্যথা কমে গিয়েছিল বটে, কিন্তু কিভাবে জানি না এত বছর পর হঠাৎই একদিন আবার সেই জায়গাটায় প্রচণ্ড ব্যথা হতে শুরু করলো, গলা ফুলেও গেল। স্থানীয় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি কোনো ডাক্তারই দেখিয়ে কোনো সুরাহা হলো না। নিরুপায় বাবা তখন ছুটে গেলেন তার কাছে, যিনি আর্তজনের অগতির গতি। জামতলা শ্রীঅঙ্গনের ঘরে বাবা তার অবস্থার কথা নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুরের চরণে। ঠাকুর শোনা মাত্রই বাবাকে পাঠিয়ে দিলেন ডাক্তার প্যারিদার কাছে। সব কিছু দেখে শুনে প্যারিদা একটা প্রেসক্রিপশন করে দিলেন, সেই সঙ্গে কিছু টেস্টও করাতে বললেন। বাবার তখন নিতান্তই আর্থিক অনটন। এত ব্যয়বহুল চিকিৎসার টাকা কোথা থেকে জোগাবেন? তবুও তিনি অন্যভাবে কিছু চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। অবস্থা ক্রমশই জটিলতর হয়ে উঠতে লাগলো, যেন মৃত্যুর মুখোমুখি পরিস্থিতি। দিশেহারা হয়ে পড়লেন বাবা। গোটা পরিবার তার উপর দাঁড়িয়ে। তার কিছু হয়ে গেলে সব কিছু অন্ধকারে তলিয়ে যাবে। পরম দয়ালি তখন শেষ ভরসা। বাবা আবার ছুটে গেলেন তার কাছে। তখন বাবার গলার স্বর প্রায় বন্ধ হয়ে গেছে। আবার সেই জামতলার ঘর। বাবা সব নিবেদন করলেন দয়ালের কাছে। শ্রী শ্রী ঠাকুর দরদ ভরা কণ্ঠে বললেন, প্যারিকে ডাক। সেই মতো বাবা প্যারিদার কাছে গেলেন। যেতেই প্যারিদা বিরক্ত হয়ে বলে উঠলেন, আপনি তো কোনো কথাই শোনেন না, শুধু শুধু ঠাকুরকে জ্বালাতন করেন। যান আপনি, আমি একটু পরে যাচ্ছি। ডাক্তারের এমন ধমক খেয়ে বাবার মন ভেঙে গেল। তিনি ফিরে এসে ঠাকুরের কাছে গিয়ে বসলেন। প্যারিদা আসতে শ্রী শ্রী ঠাকুর বাবাকে দেখিয়ে বললেন, ওয়ের কি হয়েছে? উত্তরে প্যারিদা বেশ ক্ষুব্ধ স্বরেই বললেন, আগে পরেশদাকে যা করতে বলেছি সেসব উনি কিছুই করেননি।
ওনার রোগ সারে আর কি করে? দৃশ্যতই প্যারিদার উত্তরটা ঠাকুরের মনোপুত হলো না। তিনি আবার বললেন, ওর কি হয়েছে প্যারি? চক দিয়ে এখানে মেঝেতে এঁকে দেখা। প্যারিদা চক দিয়ে মেঝেতে একে সব দেখালেন। শ্রী ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন, এতে কি হতে পারে? প্যারিদা বললেন, এতে স্বরভঙ্গ হতে পারে, এমনকি দ্রুত সংক্রমণ না কমলে আরো খারাপ কিছুও হতে পারে। শুনে বাবা তখন পরম দয়ালের দিকে চেয়ে চোখের জল আর ধরে রাখতে পারলেন না। ঠাকুর কিন্তু নির্লিপ্ত ভঙ্গিমায় প্যারিদার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ঠিক আছে, যাও। বেশ কিছুক্ষণ কেটে গেল। ঠাকুর তার আসনে বসে আছেন, মানুষজনও আছে, সবই স্বাভাবিক ছন্দে চলছে। শুধু বাবা নিঃশব্দে শিশুর মতো কেঁদেই চলেছেন। খানিক পরে শ্রী ঠাকুর বাবার দিকে তাকিয়ে বললেন, যা, আর কোনো ওষুধ খেতে হবে না, সবসময় পরম পিতাকে মাথায় নিয়ে চলবি। আজ 70 বছর হয়ে গেছে। ঘটনাটি যখন ঘটে তখন বাবার বয়স 27 কি 28। এখন তিনি 99 ছুঁই ছুঁই। পরম দয়ালের কৃপায় বাবার শরীরে কোথাও কোনো অসুবিধা নেই। তার দয়ার পরশে যে সত্যি অসম্ভব সম্ভব হয়, বাবাই তার প্রত্যক্ষ সাক্ষী। শ্রী শ্রী ঠাকুরের রেখে যাওয়া আচার্য পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকপালনের সেই নিরন্তর স্নেহধারা আজও বয়ে চলেছে। আমার বাবা ছিলেন এক প্রজন্ম, আমি তার পরের জন। বাবা যেভাবে ঠাকুরের প্রত্যক্ষ করুণায় মরণের দ্বার থেকে ফিরে এলেন, আশ্চর্যভাবে তার পরের প্রজন্মের এই আমাকেও যেন সেই একই করুণার স্নেহল টানে মৃত্যুকূপ থেকে টেনে বার করে আনলেন ঠাকুরেরই উত্তর সাধক বর্তমান আচার্যদেব। এখন সেই ঘটনাই বলি। অক্টোবর 2022-এর কথা। আমার এক আত্মীয়কে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম রক্ত পরীক্ষার জন্য। কি মন হলো, নিজেরও রক্ত দিয়ে দিলাম পরীক্ষার জন্য। আর সেই পরীক্ষায় যা ধরা পড়ল তা আমার পায়ের তলার জমিয়ে কাঁপিয়ে দিল। দেখা গেল আমার রক্তে নাকি মনোক্লোনাল প্রোটিন আছে। এটি এক রকমের অস্বাভাবিক প্রোটিন যা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে রক্তে এসে মেশে এবং যার প্রভাবে রক্তের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া, রক্তের সান্দ্রতা বেড়ে যাওয়া, কিডনির ক্ষতি, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। ডাক্তার আমাকে অবিলম্বে মজ্জার পরীক্ষা করাতে বললেন। আর পরীক্ষা করাতেই আমার রক্তে ক্যান্সারের উপস্থিতি বেরিয়ে এলো। যদিও ক্যান্সারটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও ক্যান্সার বলে কথা। সমস্ত রিপোর্ট নিয়ে ছুটলাম ঠাকুর বাড়ি। পথে যেতে যেতে কেবল মনে হচ্ছিল এ যেন আমি নই, আমার বাবা পরেশচন্দ্র বসুর জীবনেরই পুনরাবৃত্তি। আর তাই যদি হয় তাহলে আমি কেন ভয় পাব? বাবা তো বেঁচে গিয়েছিলেন ওই চরণ আঁকড়ে ধরে। যুগ বদলাক, রূপ বদলাক, প্রিয়পরণের নৃত্য দলনকারী পদযুগল তো আজও সেই একই আছে। সমস্ত রিপোর্ট নিয়ে জানালাম মালিককে। তিনি সব শুনে একদম গম্ভীর হয়ে গেলেন। আমার সাথে কোনো কথাই বললেন না। নিবেদন যার মাধ্যমে হচ্ছিল সেই দাদাকে দিয়ে তিনি নির্দেশ দিলেন,
আমি যেন পরবর্তী যে সমস্ত টেস্ট ডাক্তারবাবু দিয়েছেন সেগুলি দ্রুত করে নিই। আদেশ মতো সমস্ত পরীক্ষা করিয়ে আবার দেওঘর গিয়ে আচার্যদেবের নির্দেশে ডাক্তার সুধাদাকে সমস্ত রিপোর্ট দেখানো হয়। সুধাদা জানালেন তিনি টিএমসি অর্থাৎ টাটা মেডিকেল সেন্টারেতে যোগাযোগ করেছিলেন। তৎকালীন ওখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেমাটোলজিস্ট তারিখ ঠিক করে রেখেছেন। এ এক ভীষণ অবস্থা। বাড়ির সবাই আতঙ্কিত, তবে একমাত্র ভরসা আচার্যদেব। প্রত্যেকের নিশ্চিত ধারণা ক্যান্সারের জার্ম আমার রক্তে আছে, ইমিডিয়েট চিকিৎসা শুরু করে দিতে হবে। সেই মতো টাটা মেডিকেল সেন্টারে যাই। সেখানে ডাক্তার জয়ন্ত জৈন ভাবেকে দেখাই। উনি আবার 2টি টেস্ট দিলেন কনফার্ম হওয়ার জন্য। ইতিমধ্যে একদিন দেওঘরে যাই এবং সকালে প্রার্থনার পর যখন আচার্যদেব ষোড়শী ভবনে ফিরে যাচ্ছেন তখন নিবেদন করি, আগে আমাকে তো ডাক্তারবাবুরা কোনো টেস্ট করতে বলেননি, আমি তো নিজেই টেস্টগুলো করলাম, আর তাতে একই বিপত্তি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এটাই কি ঠাকুরের দয়া কম? এটাই কি ঠাকুরের দয়া নয়? রোগটা একদম প্রথমেই ধরা পড়ল। একটু পরে চিন্তা করে বললেন, টেস্টগুলি তাড়াতাড়ি করিয়ে নেবেন, ভয়ের কোনো কারণ নেই। আমার মনের মধ্যে শুধু অনুরণিত হতে থাকলো, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যাই হোক, আবার কলকাতায় টিএমসিতে গিয়ে সমস্ত টেস্ট করাই। ওখান থেকে বলা হলো আপনার 12ই অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তখন ডাক্তার জয়ন্ত জৈন ভাবে সব দেখে আপনার কি করণীয় না করণীয় সেটা বলে দেবেন। 12ই অক্টোবর ডাক্তারবাবুর সাথে দেখা করি। মনে সামান্য টেনশন, তবে আচার্যদেবের মুখ মনে পড়ছে আর মনের মধ্যে অনুরণিত হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। এরপর ঘটল আশ্চর্য ঘটনা। ডাক্তারবাবু রিপোর্ট দেখছেন আর কেমন যেন বিভ্রান্তির মধ্যে পড়ছেন। উনি কাকে যেন ফোন করলেন, মনে হয় কোনো সিনিয়র ডাক্তার। বললেন, আমার কাছে একজন পেশেন্ট বসে আছে, বয়স 67 বছর। আগের টেস্ট রিপোর্ট এবং বর্তমান টেস্ট রিপোর্ট কি আছে সবই যা বললেন। ওনাদের কথা হয়ে গেলে ডাক্তার জয়ন্ত জৈন ভাবে ভাঙা ভাঙা বাংলায় আমাকে বললেন, আপনার কিছু হয়নি, ভয়ের কোনো কারণ নেই, আপনার শরীরে কোনো ক্যান্সারের জার্ম নেই। আনন্দে আবেগে 2 চোখ জলে ভরে উঠল। ঠাকুর, তুমি এত দয়াময়! আজও তো লীলা একইভাবে সংঘটিত হয়ে চলেছে আচার্য পরম্পরার মাধ্যমে। আচার্যদেব শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভূ। তাকে অনুসরণের মাধ্যমেই মানুষের জীবনে আসে সুখ, সমৃদ্ধি, দৃঢ় হয় বিশ্বাস। তাই সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় ভুলে গিয়ে তার তৃপ্তির জন্য, তার প্রীতির জন্য কর্ম মাতাল হয়ে ওঠাটাই আমাদের একমাত্র করণীয়। আর তখনই আসে আত্মনিয়ন্ত্রণ, সুখ, শান্তি, আনন্দ, আসে যশ, সাফল্য আর সার্থকতা। তাহলে এখানে আমরা দেখলাম পরম পিতার দয়ায় কি না হতে পারে। তাই তাকে অনুসরণ ও তার আচার্য পরম্পরায় অনুসরণই আমাদের একমাত্র প্রধান করণীয়। জয় গুরু।